জাপান বধের ২৪ ঘন্টাও পার হয়নি নিউ জার্সির কলম্বিয়া পার্কে হাজির টিম ব্রাজিল, যেখানে ছিলেন নেইমার জুনিয়র। বেঞ্চে বসেই যার কেটেছে রাউন্ড অফ 32। তবে বেঞ্চ থেকে শুরুর একাদশে ফেরার সময় এসেছে নেইমারের। গ্রুপ পর্বে রাফিনিয়া আর জাপানের বিপক্ষে পাকেতার হালকা চোটে নিজেকে প্রমাণের মঞ্চ পাচ্ছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। এই সেশন ছিল হাতে গোনা কজন ফুটবলারের সীমাবদ্ধ। দানিলো আর ফ্যাভিনো বাদে বাকিরা আগের ম্যাচে মাঠেই নামেননি। তবে নেইমারকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তির কোচিং প্যানেল। চোট থেকে ফেরা এই ফুটবলারকে এখন বড্ড প্রয়োজন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিনও অনুশীলনে ফেরেননি রাফিনিয়া। পরের রাউন্ডে তাই তার ফেরার সম্ভাবনা অনেকটাই কম। মঙ্গলবার সিবিএফ জানিয়েছে পরীক্ষা শেষে চোট ধরা পড়েছে লুকাস পাকেতারও। বাপায়ের মাসেল ইনজুরি কবে নাগাদ ঠিক হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে রাউন্ড অফ 16-এ তিনিও যে অনিশ্চিত তাও অনেকটাই স্পষ্ট। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অ্যাঞ্চেলোত্তির সামনে এখন বিকল্প হিসেবে মার্তিনেলি আর নেইমার জুনিয়র। মার্তিনেলিকে সুপার সাব হিসেবে বিবেচনায় নিলে স্টার্টিং লাইনআপে ফিরতে পারে নেইমার জুনিয়র। ভিন্ন ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করায় খ্যাতি আছে মাস্টারমাইন্ড কার্লোর। কৌশলের অংশ হিসেবেই হয়তো নেইমারকে নিয়ে করেছেন স্পেশাল সেশন। তবে কলম্বিয়া পার্কে এদিন ঘাম ঝরাননি ভিনি, রায়ান কুনিয়ারা। মাঠেই আসেননি ব্রুনো গিমারেশ কিংবা কাসেমিরো। এদিকে জাপান ম্যাচের পরে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় পাল্লা ভারী হয়েছে ব্রাজিলের। রাউন্ড অফ 32-র আগে যে সম্ভাবনা ছিল 4.1, রাউন্ড অফ 32 শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 9.1%। সুপার কম্পিউটারের প্রেডিকশন দেখাচ্ছে এমনটাই, যদিও একই সম্ভাবনার দৌড়ে এখনও সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর